দীর্ঘ ১৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় মাদারীপুর মহাসড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনিগুলো প্রয়োজনীয় সংস্কার ও নিয়মিত তদবিরের অভাবে ব্যবহার অনুপযোগী জেলার ৬টি যাত্রী ছাউনি। এর জন্য প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাদুর ব্রিজ বাস স্ট্যান্ডে ২০১০ সালে জেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় যাত্রী ছাউনি। নির্মাণের পর গেল ১৫ বছরে কোনো সংস্কার না হওয়ায় ছাউনিটির দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ফ্লোর আর বসার আসনগুলো। স্থানীয়রা বলছেন, যাত্রাপথে ভ্রমণকারীদের বিশ্রাম ও রোদ বৃষ্টি থেকে সুরক্ষা দিতে দ্রুত ছাউনিগুলোর সংস্কার প্রয়োজন। জায়গায় জায়গায় ফাটতে গেছে, বৃষ্টি আসলে পানি পড়ে, রাত্রি আইসা শান্তি পায় না। যাত্রীরা বৈশা একটা স্বস্তি বোধ মনে করে না। এখানে প্রত্যেকটা ইট বালি ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে। তারপর রাত্রেবেলা কোনো লাইট নাই। এখানে জনগণের জন্য নিরাপত্তার জন্য যাত্রী বসতে পারবে, একটা গাড়িতে উঠতে পারবে। এখন যাত্রী যদি এখানে নিরাপত্তা না থাকতে পারে কেমন করে করবে গাড়িতে? সুন্দর করে দেখা যায় যে আরো যদি একটু ভালো করে কাজ করে তাহলে আরো ভালো হয়। জেলার কলাবাড়ি, ভুরঘাটা, পানিছত্র, চৌরাস্তা সহ সবগুলো যাত্রী ছাউনিরও একই দশা। কর্তৃপক্ষ বলছে, যত দ্রুত সম্ভব ছাউনিগুলো ব্যবহার উপযোগী করার পদক্ষেপ নেবেন তারা। এগুলো সংস্কার কাজ করে যাত্রীদের উপকারে যাতে কাজে লাগানো যায় সে উদ্যোগ ইতিমধ্যে প্রশাসক মহোদয় গ্রহণ করেছেন এবং আমাকে সেভাবে নির্দেশনা দিয়েছেন। দ্রুত এই বিষয়ে একটি পদক্ষেপ নেব। ২০১০ সালে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫টি উপজেলায় ৬টি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়, যেখানে ব্যয় হয় প্রায় ৬০ লাখ টাকা, যা কোনো কাজেই আসেনি যাত্রীদের। আব্দুল হামিদ, RTV।